লানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মাদ। আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে জামে মসজিদে আসার এবং বসার এবং জুমার নামাজ আদায় করার জন্য আমাদের এখানে উপস্থিত তৌফিক দান করেছেন। আমরা সেই মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যদি একটু ফিকির করি, চিন্তা করি, গবেষণা করি, তাহলে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে যে আমরা চলমান অবস্থায় আছি, কিন্তু এই পৃথিবীর থেকে কে কখন কীভাবে চলে যাবে এর দৃষ্টান্ত হচ্ছে বড় ধরনের গত সপ্তাহ থেকে এই সপ্তাহে এর মাঝখানে যার কথায় পৃথিবী কাঁপে, অমুসলিমরা থরথর করে, এই যে ইরাকের যে প্রেসিডেন্ট সহ শীর্ষস্থানীয় আরও 8 জন, তাকে করে 9 জন, এই যে 9 জন মানুষ যে মারা গেল, আমি যে চিন্তা করি যে বিষয়টা এ তো সেই ইরানের সবচেয়ে বড় বড় লিডার, সবচেয়ে বড় বড় লিডার, কারণ প্রধান মানে প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর সাথে থাকে কি, কারা থাকতে পারে, তার প্লেনে কারা থাকতে পারে, এই যে বড় বড় লিডার, আমাদের কথা বাদ দিলাম, আমরা কি কিছু কোনোটা না, সে তো কল্পনাও জল্পনাও করতে পারিনি যে আমি এই প্লেনে রওনা হয়েছে বাসভবন থেকে একটা জায়গা উদ্বোধন করে, সে জায়গা উদ্বোধন করলো, সব কিছু করলো, আমাদের 3টা আপনার প্লেন তো না, হেলিকপ্টার, 3টে হেলিকপ্টারে যে সে আবার উদ্বোধন করে আবার এই আকাশে উঠলো। সে কি বুঝতেছে, আমি বুঝতে চাচ্ছি যে সেকে বুঝতেছে যে একটু পরে আমি পৃথিবীতে থাকবো না, বুঝতেই পারছি কত সুন্দর মানুষ এবং তারা কত পাওয়ারফুল মানুষ পৃথিবীতে, তাদের জনবল, অর্থবল, তারা লিডার, নেতা, দেশের অনেক কিছু, তারা অনেক কিছু পৃথিবীতে করতে পারে, তার কথায় অনেক কিছু পৃথিবীতে ঘটে। সে রাষ্ট্রপ্রধান না, রাষ্ট্রপ্রধান, সে যদি ইচ্ছাগত বাঁচে থাকার জন্য 1000 কোটি টাকা তার চিকিৎসার জন্য লাগবে, তাও সম্ভব, কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব ছিল না, আমরা তেমনি মরে যাবো। কিন্তু সব কিছু সম্ভবকে কি ডিঙ্গাইয়া ওভারটেক করে, যেটা আমি ভিডিওতে শুনেছি, আপনারা সবাই আমরা জানি, তারপর একটু বলি, সেটা হচ্ছে যে 3টা হেলিকপ্টারে চলতে লাগলে উনি যে হেলিকপ্টারের ভিতরে, সেটি হচ্ছে মাঝখানে, আর 2টি হেলিকপ্টারের মাঝখানে। এরপরে আবহাওয়াটা কেমন একটা ঘোলাটে আবহাওয়া, ও জায়গা বলতেছে যে ওই হেলিকপ্টারটা প্রেসিডেন্ট যেটা ছিল, ওই হেলিকপ্টারটা 30 সেকেন্ড হলো এখন আর দেখে না, আর যে 2টি হেলিকপ্টার আছে, ওই হেলিকপ্টার আর 30 সেকেন্ড হচ্ছে উত্তর আর দেখে না দেখার সাথে সাথে উনি করেছে ওই হেলিকপ্টার যে ক্যাপ্টেন, তার কাছে কল করার পরে কোনো খবর পায় না। তো কোনো খবর যখন পায় না, তখন ওই হেলিকপ্টার ভিতরে আরো যারা ছিল তাদের সাথেও যোগাযোগ করছে, কিন্তু যোগাযোগের কোনো মানে খবর পায় না। খবর না পারে ওর ভিতরে একজনের সাথে যোগাযোগ, সে খবর পাইছে। খবর পাওয়ার পরে সে বলতেছে যে আমাদের হেলিকপ্টারটা দুর্যোগের কবলে পড়ছে, এতটুকু কথা বলছে। বলার পরে আর কোনো কথা বলিনি। এর কিছু সময় পরে আবার যোগাযোগ করছে, তার সাথে আবার যোগাযোগ করছে, এবার সে একই কথা বলছে, আমাদের হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দুর্যোগের মোকাবেলায় আছি, এতটুকু কথা বলার পরে এরপরে আর কোনো যোগাযোগ করে আর কারো কোনো সারা শব্দ পাইনি। এরপরে মন্তব্য করলো, ওই ভিডিওতে যেটা পেলাম, বলতেছি যে সাংবাদিকরা যে মন্তব্যতে আসে যে যার সাথে কথা বলছে
হয়তো বা সে আধা ঘন্টা সময় জীবিত ছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আধা ঘন্টা সময় জীবিত ছিল। তাহলে এরপরে যাও তার শনাক্ত করা হয়েছে, প্লেন এক জায়গা পাইছে, সব লাশগুলো অন্য জায়গা পাইছে, এরপরে সেই লাশ আইনে তারপরে কাপনের ব্যবস্থা হয়েছে। তার তো ভাষা তো আরবি বোঝা যায় না, তবে একটা ভিডিও শুনলাম ও মানে মেলার সময় ভিডিওটা, যখন তাকে কাপন দেওয়া হয়, মানে কত লক্ষ লক্ষ মানুষ এখন শীতে খালি দেয় মাসির মাথার মতো, আর ওই কথা বলে সকালে যাই বেশি আরবিতে বোঝা যায় না, কিন্তু কান্দ মানে আর্তনাদ করতেছে। হ্যাঁ, যাই হোক, এখন এই খবর আমাদের কাছে পৌঁছতে না পৌঁছতে এটা তো একটা ভিন্ন রাষ্ট্রের কথা। হঠাৎ করে আমি শুনলাম যে আমাদের দেশে একজন এমপি এইরকম ভারতে যে কি হয়েছে, নাকি হত্যা করা হয়েছে, এর তো অ্যাক্সিডেন্ট হয়েছে। এই লোক কি অ্যাক্সিডেন্ট মানে ওটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে অ্যাক্সিডেন্ট বিষয়ে অনেক মন্তব্য আসতেছে, এটা অ্যাক্সিডেন্ট করানো হয়েছে নাকি, এটা তো ডাইরেক্ট খবর না। কিন্তু এই যে এনে নিউ টাউনে এই সংসদ সদস্য এমপি আনা জিনাইদা স্যার, এর নাম হচ্ছে এমপি আনা জিনাইদা স্যারে, উনি হচ্ছে যে ভারতে এনে নিউ টাউনে এই জায়গাটা যাইয়া উনি কি করছে, বাসা ভাড়াইতে জায়গায় করছে, উঠে উনি ই করবে ডাক্তার দেখাবে এই উদ্দেশ্যে, করছে। এখন যেটা পাওয়া যায় মানে নির্যশ যে কথাটা, মানে অনেকগুলো ভিডিও শোনার পরে আমি নির্যশ যে কথাটা পাইছি সেই নির্যশ কথাটা বলতেছি। উনি নাকি সোনার ব্যবসা করতে আক্তারুজ্জামান শাহিন নামে ওই এমপির এখন বন্ধু দীর্ঘদিন ধরে। এখন এই যে ভাগাভাগি নিয়ে তার সাথে কথা কাটাকাটি এর নিয়ে তার সাথে অনেক দ্বন্দ্ব, এটা পাওয়া যাবে না। এখন এই যে এমপি সাহেব উনি যে ওই ভারতে ডাক্তার দেখাতে যাবে, যাওয়ার পর ওনার সাথে তো কথা রয়েছে, উনি কোথায় যে থাকবে, কি করবে না করবে, এটা বুঝে ওই যে আক্তারুজ্জামান শাহিন ওনার বন্ধু, উনি এবার সে পাশে একটা যে বাসা ভাড়া নেছে এবং অনেক লোকজন, যেটা পাওয়া যায় এইভাবে যেটা পাওয়া যায় যে এই উনি হচ্ছে এই হত্যার মূল উনি, ওনার ইন্ধনে এই হত্যাটা হয়েছে, এটা যেটা আসলে তো গায়েবের মালিক আল্লাহ ভালো জানে। আমার কথা হচ্ছে যে এই যে উনি যে খুন হয়েছে, হত্যা হয়েছে, হত্যা পর ওর মেয়ের আমি একটা সাক্ষাৎ মানে আপনার এই ভিডিওতে ওনার একটা সাক্ষাৎকার শুনেছি, ওনার মেয়ে অনেক বক্তব্য দিলেন। ওনার মেয়ে আলো যে ল পড়ে, আইন নিয়ে পড়াশোনা করে, এই এমপির হচ্ছে যে দুটি মাত্র মেয়ে, তার কোনো ছেলে নেই। সে অনেক বললো মিডিয়ার সামনে আসে, আমার শুনে আমারও চোখকে বানিয়ে দিয়েছে, এখন অনুমোদন করেছে। এবং উনি সব প্রশাসনের কাছে বিচার চাইছে যে আমি যেন আমার সচকে দেখে জানতে পারি আমার বাপের কি যারা খুন করছে তাদের যাতে কি ফাঁসি হয়। কিন্তু আমার কথা হচ্ছে খুন করছে যারা তাদের ফাঁসি এবং হবেও, কারণ উনি বলতেছে যে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার সাথে আলাপ হয়েছে, ওনার মেয়ে বলতেছে এমপি সাহেবের মেয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার আলাপ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ঠিক আছে আমি তোমার পিতার বিচার যাতে সঠিকভাবে হয় এটার ব্যাপারে আমি কি পুরোটা পদক্ষেপ নেব। প্রধানমন্ত্রী যদি এই দায়িত্ব নেয় বিচারে, তাহলে আমার মনে হয় এটা এড়াতে পারবে না, বিচারটা সুষ্ঠুভাবে হবে, এই বিচারটা সুষ্ঠুভাবে এটা বোঝা যায়। এখন এই যে হত্যার ব্যাপারে যেটা আমি শুনেছি ভিডিওতে, সেটা হচ্ছে যে এই এমপিকে হত্যা করার পরেই তাকে ক্ষান্ত দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে তার চামড়া খুলে ফেলাইছে, তার চামড়া খুলে ফেলাই যায়, তারপরে তার সমস্ত শরীরে অংশ যা আছে সমস্ত অংশ কোপায়ে টুকরো টুকরো করেছে, তার চামড়া খুলে একটা ভিডিওতে পেলাম যে তার চামড়া খুলে তার সমস্ত শরীরকে কি করেছে, কোপায় খণ্ড বিখণ্ডিত করেছে, খণ্ড মানে টুকরো টুকরো আছে, টুকরো টুকরো করার পরে এরপরে কি করেছে
এই টুকরো টুকরো করে এটাকে পলিথিনে ভরেছে। কত বড় আশ্চর্য কথা! পলিথিনে ভরে তারপরে বিক্ষিপ্তভাবে এটাকে রাখি আর কি লুকায়িত করেছে। এই কথাটা আমি একটা ভিডিওতে আজকে শুনলাম। তাই আমি চিন্তা করলাম যে একজন এমপি মানে তো কম কথা না। এক নম্বর দুই, কত বড় ষড়যন্ত্র! সে কোন জায়গা ভারতে চারবার তাকে সে জায়গায় হত্যা করা হয়েছে। বাংলাদেশে মানুষ ভারতে যে হত্যা করলো কত বড় কঠিন ষড়যন্ত্র! সব মিলে আমি চিন্তা করি যে পৃথিবীতে আমার যে মানে উদ্দেশ্য যেটা, এই কথাগুলো বলার মূল